যে কোনো মানুষকে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পশুকে, যে কোনো বিষয়কে আপনারা আপনাদের আয়ত্তের মধ্যে আনতে পারবেন, অ্যাকচুয়ালি বশ করতে পারবেন। কিন্তু এখানে বশ করা বলা হচ্ছে, আসলে এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এই ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করে 6 দিনের মধ্যে আপনারা আপনাদের কাজে সফল হতে পারেন। রাধে রাধে। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে চমকপ্রদ একটি জিনিস আছে। আপনারা যদি কাউকে নিজের আয়ত্তের মধ্যে আনতে চান, তাহলে এই বিষয়টি অ্যাপ্লাই করলে খুব দ্রুত আপনারা ফল পেয়ে যাবেন। মানে যাকে আপনারা চাইছেন তাকে আপনারা নিজের বশে আনতে পারবেন। এই কাজটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন, কখন করবেন না, কার ওপর করবেন, কার ওপর করবেন না, এই সমস্ত বিষয় এই ভিডিওতে জেনে যাবেন। যদি আপনারা ঠিক ঠিক কাজটি করতে পারেন, তাহলে আপনারা 6 দিনের মধ্যে একটা ভালো ফল দেখতে পাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে আপনারা কাজটি করবেন। এই কাজটি করতে গেলে আপনার কি কি লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি জানিয়ে দেব। যে কোনো ব্যক্তি, যে ব্যক্তির সঙ্গে আপনার আগে কন্ট্যাক্ট ছিল কিন্তু এখন কন্ট্যাক্ট নেই, সে আপনার কথা শুনছে না, আপনার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছে বা চলে গেছে, তাকে আপনি আপনার আয়ত্তের মধ্যে আনতে পারবেন। কোনো পশু যাকে আপনি খুব ভালোবাসেন, কিন্তু সে আপনাকে দেখে রেগে যাচ্ছে, আপনার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, তাকে আপনি আপনার আয়ত্তে আনতে পারবেন। কোনো একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিকেও আপনি আপনার আয়ত্তে আনতে পারবেন। এরকম যে কোনো কিছুকে আপনি আপনার আয়ত্তের মধ্যে আনতে পারবেন। এটি খুব শক্তিশালী ল অফ অ্যাট্রাকশন। এর গুরুত্ব অনেক। এই বিষয়টি কিভাবে করবেন, কখন করবেন, কার সঙ্গে করবেন, কার সঙ্গে করবেন না, কোন বিষয়টি করলে আপনার কার্মিক দোষ হয়ে যাবে বা অন্যের নেগেটিভ এনার্জি আপনাকে ঘিরে ধরবে, সেগুলি সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আপনাদের জানাতে চলেছি। শুধু মনে রাখবেন, খারাপ কোনো কাজের জন্য কারোর উপর আপনি খুব রেগে গেছেন বা কারোর উপর প্রতিশোধ নেবেন, তার জন্য তাকে বশে আনবেন, এই কাজগুলো করা যাবে না। অন্যের হাজব্যান্ডকে নিজের বশে আনার জন্য করা যাবে না, অন্যের স্ত্রীকে নিজের বশে আনার জন্য করা যাবে না। এইরকম যে কাজটি ইললিগাল, অবৈধ, অবৈধ কাজের জন্য করা যাবে না। কারণ এখানে যে কাজটি করতে হবে, সেই কাজটি করার পর ওই মানুষগুলির অরার সঙ্গে আপনার অরা যুক্ত হয়ে যাচ্ছে। ওই মানুষগুলির নেগেটিভ অরা এবং পজিটিভ অরা যাই থাক না কেন, সেগুলি যখন আপনার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তখন আপনার ওপর কিন্তু একটা এফেক্ট পড়বে। তাই জন্যই বলা হচ্ছে, কোনো অবৈধ বা ইল্লিগাল কাজের জন্য আপনারা এটা করতে পারবেন না, এটা করা উচিত হবে না, আর কাজও সেরকম হবে না। তাতে আপনার ক্ষতি হয়ে যাবে। যেটা লিগাল, যেটা আপনার অধিকারের মধ্যে থাকা উচিত কিন্তু থাকছে না, হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, যেগুলি আপনার সঙ্গে সম্পর্ক ছিল, আপনার সঙ্গে হৃদ্যতা আছে, ভালোবাসা আছে, টান আছে, যেটা হওয়ার কথা ছিল কিন্তু এখন হচ্ছে না, সেগুলোর জন্য আপনারা করতে পারবেন। হাজব্যান্ড ওয়াইফ করতে পারবেন, ছেলে মেয়ের জন্য করতে পারবেন। এরকম যেটা বৈধ, সেটার জন্যই আপনারা করতে পারবেন। বাড়ির পোষা পাখি, পশু, কুকুর, বেড়াল, এদের জন্য আপনারা করতে পারবেন। কোনো একটা জিনিসের প্রতি আপনার খুব চাহিদা আছে কিন্তু আপনি জিনিসটা কিছুতেই পাচ্ছেন না, সেই জিনিসটার জন্য আপনি করতে পারবেন। আমি আগেই তো বললাম, এগুলো সব ল অফ অ্যাট্রাকশন। যদিও আমরা বশীকরণ বলছি, আসলে বশীকরণ নয়, আসলে হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। বশীকরণ জিনিসটাও কিন্তু ল অফ অ্যাট্রাকশনের মধ্যেই পড়ে। এখন এই জিনিসটা কিভাবে করবেন সেটা আগে জেনে নিন। যখন আপনারা এই জিনিসটা করতে যাচ্ছেন, তখন আপনাকে কিন্তু সুস্থ থাকতে হবে। আপনার যদি শরীরের এনার্জি লো থাকে, এই লো এনার্জি নিয়ে আপনি কাজটি করতে পারবেন না। কারণ যার জন্য করছেন, যে ব্যক্তির জন্য করছেন, সেই ব্যক্তির অরার সঙ্গে আপনার অরা কিন্তু মিলে যাচ্ছে।
যখন মিলে যাবে, যদি আপনার অরা স্ট্রং না হয়, তাহলে তার যদি নেগেটিভ এনার্জি বেশি থাকে, আপনার মধ্যেও কিন্তু নেগেটিভ প্রভাব পড়বে। সেগুলোর ফলস্বরূপ আপনার ভালো হবে না। তার জন্যই বলা হচ্ছে আপনার যেন শরীরটা সুস্থ থাকে। ধরুন কারোর বমি হচ্ছে, কারো লুজ মোশন হচ্ছে, কারো জ্বর হয়েছে, বা অন্য কোনো বিষয় হয়েছে যার জন্য তার শরীরটা ভীষণ দুর্বল হয়ে আছে। এই দুর্বল অবস্থায় কিন্তু কাজটি করা যাবে না। আপনাকে ভেতর ভেতর খুব স্ট্রং থাকতে হবে, খুব খুশি থাকতে হবে, আর খুব বেশি আত্মবিশ্বাসী হতে হবে যে কাজটি হবেই হবে। এতখানি আত্মবিশ্বাস নিয়ে আপনাকে কাজটি করতে হবে। আপনাকে কি করতে হবে? সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের মুখের ভেতর যে লালা থাকে, সেই লালার মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের জন্য খুব ভালো। সেই ব্যাকটেরিয়া দিয়ে আপনাকে লিখতে হবে। মানে এই ইন্ডেক্স ফিঙ্গার, এই আঙুলটা, তর্জনী যাকে বলা হয়, এই তর্জনী দিয়ে আপনি ওই লালাটা একটু নিয়ে নেবেন। নিয়ে আপনি যদি ডান হাতি হন, তাহলে আপনি আপনার বাঁ দিকের পায়ের তলায় ওই ব্যক্তির নাম লিখবেন সকালবেলা ঘুম থেকে উঠেই। আর নাম লেখার পর সেই নামটা 11 বার আপনি উচ্চারণ করবেন। তারপরে আপনি বেশ কিছুক্ষণ বসে সেই ব্যক্তির কথা ভাববেন, যার সঙ্গে আপনি যুক্ত ছিলেন, যে সুখের মুহূর্তগুলো ছিল, ভালো সময়গুলো ছিল, সেই সময়গুলোর কথা ভাববেন। আবার এই সময়টা আবার ফিরে আসছে, এটাও আপনি বেশ কিছুক্ষণ ভাববেন। তারপর আপনি বিছানা থেকে নামবেন। আর 11 বার তার নামটা করতে ভুলবেন না। 11 বার নামটা নেওয়ার পর আপনি ওনার কথাটা ভাববেন। এই কাজটা আপনারা উভয়ই করতে পারেন, পুরুষ মানুষও করতে পারে, আবার মহিলারাও করতে পারে। কি বললাম? যদি আপনি ডান হাতি হন, তাহলে আপনি এই ডান হাতের তর্জনী দিয়ে আপনার বাঁ পায়ের নিচে লিখবেন। আর আপনি যদি বাঁ হাতি হন, তাহলে আপনি এই বাঁ হাতের তর্জনী দিয়ে ডান পায়ের নিচে লিখবেন, ওই ব্যক্তির নাম লিখবেন। নিজের ফার্স্ট লালাটা দিয়ে ঘুম থেকে উঠেই থুতুটুকু পর্যন্ত আপনি নিজে গিলে নেবেন না। ওই ফার্স্ট থুতু যেটা লালা, সেটাই কাজ করবে। সেটা দিয়ে আপনি ওনার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর 11 বার খুব সুন্দরভাবে উচ্চারণ করে করে তার নামটি বলবেন। তারপরে আপনারা বেশ কিছুক্ষণ 5-10 মিনিট বসে বসে ভাববেন যে আপনাদের সুখের মুহূর্তটি এসে গেছে। সে বন্ধুত্বই হোক, প্রেমই হোক, যাই হোক না কেন, আপনারা এটা করতে পারেন। তবে বললাম সবটাই কিন্তু বৈধ হতে হবে, অবৈধ কোনো কিছু করবেন না। আপনারা আবার এই কাজটি অনেকগুলি ব্যক্তির জন্য করতে পারেন, যে অনেকগুলি ব্যক্তিকে আপনার বশে আনার দরকার, 4-5 জন ব্যক্তি। তাহলে ওই একই নিয়মে পায়ের তলায় 4-5 জন ব্যক্তির নাম লিখবেন। এক্ষেত্রে কি হয়, 4-5 জন ব্যক্তির যে অরা আছে, কারোর পজিটিভ আছে, কারোর নেগেটিভ আছে, নানান রকম আছে, সেই অরা কিন্তু আপনার অরার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন। এই যুক্ত হওয়ার ফলে আপনার শরীরের ওপর কিন্তু এফেক্ট ফেলতে পারে। ওটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। এই কারণে বারবার আমি বলছি, আপনাকে অনেক স্ট্রং হতে হবে, অনেক আত্মবিশ্বাসী হতে হবে। শরীর যেন খুব ভালো থাকে। শরীরের কোনো কিছু লো হয়ে গেলে আপনারা কিন্তু কাজটি করবেন না। অপেক্ষা করবেন কখন আপনার শরীর ঠিকঠাক হয়, তখনই আপনারা কাজটি করবেন। এই কাজটি এমন এমন লোকের সঙ্গে করতে হবে যাকে আপনি চেনেন, সে আপনাকে চেনে, যার সঙ্গে আপনার সম্পর্ক আছে। ধরুন এখন আপনি কোনো অজানা লোককে আপনার ভালো লেগে গেল, বা কোনো মহিলাকে ভালো লেগে গেল, আপনি এই কাজটি করছেন, তাহলে তো কোনো কাজ হবে না, কাজটি মিসইউজ হবে, আপনার সময়টাই নষ্ট হবে। কাজেই এগুলো করে কোনো লাভ হবে না। যদি চেনা জানা থাকে আর ওই সম্পর্কটাও থাকে, তাহলে আপনি করতে পারেন।
আবার ধরুন এরকমও হয় যে সম্পর্ক আগে ছিল, এখন বিয়ে থা হয়ে গেছে, অন্য কোথাও সংসার করছে, কিন্তু আপনি এখনও তাকে চেয়ে যাচ্ছেন, তার জন্য আপনি এই কাজটি করছেন, তাহলেও কিন্তু এটা বৈধ হবে না, এটা কিন্তু অবৈধ হয়ে গেল। এর এফেক্ট কিন্তু আপনার উপর পড়বে, এতে আপনার কার্মিক দোষ হয়ে যাবে। যদি সিঙ্গেল কোনো পার্সন হয় যাকে আপনি দেখেন, চেনেন, জানেন, বা সিঙ্গেল কোনো মহিলা যাকে চেনেন, জানেন, দেখেন, তাদের মধ্যে যদি এরকম কোনো ইচ্ছা থাকে বা উভয়কে চেনে বা কথাবার্তা হয়েছে, তাহলে তাদের ওপর করতে পারেন, কেননা এটা কোনো ইল্লিগাল কিছু না, এটা হতেই পারে। তাহলে বুঝতে পেরেছেন, খুব সহজ আর সরল একটি জিনিস। জাস্ট সকালবেলায় আপনার মুখের লালাটি এই তর্জনীতে লাগিয়ে ওই লালা দিয়ে আপনি লিখে দেবেন। ধরুন লালা দিয়ে পুরোটা লেখা হচ্ছে না, আপনি ফের আরেকবার লালা নেবেন, যদি যতক্ষণ না হচ্ছে ততবার আপনি লালাটা নিতে পারবেন, কিন্তু ওই লালা দিয়েই লিখতে হবে। লিখে তার নামটা 11 বার বলতে হবে, তারপর তাকে নিয়ে ভাবতে বসবেন, বেশ কিছুক্ষণ সুখের ভাবনা ভাবতে বসবেন। এরকম আপনারা 6 দিন করুন, করে দেখুন, নিশ্চয়ই একটা গুড রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এইরকম ভিডিও আগেও আমি দিয়েছি আমার চ্যানেলে, যেটা ছিল লাল কালি দিয়ে লেখা। আর এই ভিডিওতে বলছি কোনো কালি দিয়ে লিখতে হবে না, আপনি আপনার লালা দিয়ে লিখলেই যথেষ্ট। ঘুম থেকে ঠিক ওঠার পরেই বিছানায় বসেই আপনি কাজটি করে নেবেন। একবার করে তো দেখুন, খুব আত্মবিশ্বাস নিয়ে করুন, আর ভরসা রাখুন ইউনিভার্সের সঙ্গে, একটা কিছু ভালো ফল আপনারা পাবেনই পাবেন। এবার ধরুন কোনো বস্তুর জন্য আপনারা করছেন, তাহলেও এই একই নিয়মে একই প্রসেসে আপনারা করবেন। ওই সকালবেলা ঘুম থেকে উঠেই এই তর্জনী দিয়ে লালা নিয়ে, ওই লালা দিয়ে আপনি লিখে দেবেন আপনার পায়ের নিচে গাড়ির নামটা, যদি জানেন গাড়ির নাম আপনি লিখে দেবেন। লেখার পর ওই নামটা 11 বার উচ্চারণ করে করে বলবেন, খুব ভালোবেসে বলবেন, ভালো করে 11 বার। তারপরে ওই গাড়িটা নিয়ে আপনি ভাবতে বসবেন। গাড়িটা আপনার হয়ে গেছে, গাড়িটায় চড়ে আপনি যাচ্ছেন, গাড়িটার গায়ে হাত দিচ্ছেন, এইরকম ধরনের ভিজুয়ালাইজেশন যা কিছু হয় ওইটা আপনি অনুভূতির মধ্যে আনবেন, ওটাই ভাববেন। এরকম আপনারা 6 দিন করতে থাকুন। 6 দিন পর একটা গুড রেজাল্ট অবশ্যই আপনি পাবেন। আর এখানে বিশ্বাসটা 100% রাখতে হবে। বিশ্বাসের খামতি হলে হবে না, শরীরের এনার্জির খামতি হলে কিন্তু হবে না, এদিকে আপনাদের খুব খেয়াল করতে হবে। এছাড়াও পশুদের কথা যেটা বললাম, যে পশুটা আপনার বাড়িতে আছে বা সচরাচর আপনি দেখেন, আশপাশের মধ্যে দেখেন, আপনি ভালোবাসেন, কিন্তু সেই পশুটা আপনাকে সহ্য করতে পারছে না, এই পশুটাকে আয়ত্তের মধ্যে আনতে গেলে আপনারা এই কাজটি করবেন। ওই পশুর নিশ্চয়ই একটা নাম আছে, ওই পশুর নামটি আপনি পায়ের তলায় লিখবেন, আর পশুর নামটি 11 বার বলবেন। তারপরে পশুটিকে নিয়ে ভাবতে বসবেন, পশুটিকে কল্পনার জগতে ভালোবাসছেন, পশুটি আসছে আপনার কাছে, আপনি আদর করছেন, এটাই ভাববেন। তারপরে দেখুন এই পশুটি আপনার আয়ত্তের মধ্যে আসে কিনা। হ্যাঁ, পশু মানে এই নয় কোনো জঙ্গলের বাঘকে আপনি পায়ের তলায় লিখবেন আর ও বশ হয়ে যাবে, এটা কিন্তু কখনোই হবে না। তো এই জিনিসগুলো হতে পারে, এটা সবটা ল অফ অ্যাট্রাকশনের ওপর নির্ভর করছে। আপনি যতখানি নিজে ফোর্স দিয়ে কাজটি করতে পারবেন, যতখানি বিশ্বাস রাখতে পারবেন, ততখানি হবে। আসল কাজ হবে কিন্তু ওই ভিজুয়ালাইজেশনের ওপর। 11 বার বলার পর যে ভিজুয়ালাইজেশন করছেন, ওখানে কিন্তু এতটুকু নেগেটিভ এনার্জি দেবেন না বা নেগেটিভ ভাবনা ভাববেন না, সবটা পজিটিভ ভাববেন আর খুশি মনে থাকবেন। অবশ্যই আপনারা একটা সুফল পাবেনই পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। আশা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।